আজ আমার গৌরহরি দেখো অবিচারের ভাবে ভাবিত হয়ে বসন অঞ্চল ঘুমটার মতন তুলি দেওয়াল মাতে এ বাবা দেখিয়া এরাদা মোহন চলিলা গোড়ার সাথে হরিও ভক্তগণ আজ আমার মহাপ্রভু যেইভাবে ভাবিত হয়েছেন আমরা সবাই গৌরভাবে ভাবিত হয়ে বৃন্দাবনের ভাবে ভাবিত হয়ে আমরা এখন বৃন্দাবন লীলা আস্বাদন করবো রাত্র 4 ঘটিকা পর্যন্ত হরিবল জানা দিই। তো মায়েরা এখন আমরা শুনবো রাধারানীর মনের কথা। রাধারানী কি অবস্থা হয়েছে লক্ষ্য করুন। আজকে রাধারানী জল ভরিবার জন্য গেল কোথায়? যমুনার জলে। রাধারানী জল ভরিবার জন্য যমুনার জলে গিয়ে আমার গোবিন্দের শ্যামরূপ দর্শন করে। মায়েরা গোবিন্দের শ্যামরূপ দর্শন করে, কালরূপ দর্শন করে তার কাঙ্কের কলসিখানা জলে ভাসিয়ে দিয়েছে। জলে ভাসিয়ে দিয়ে কেটে কেটে যখন ঘরে ফিরল মায়েরা, গড়টা খার করবো আস্তে কথা কইও না, গড়টা খার কর জটিলার ঘর, খার ঘর জটিলার ঘর। রাধারানীর শাশুড়ি কে গো? জটিলা, একটু জোরে করে কথা কও না। শাশুড়ি আর ননদী কুটিলা। এখন জটিলা কুটিলা কথা যে আমরা বলি, জটিলা কুটিলা কি শুধু বৃন্দাবনের জটিলা কুটিলা? জটিলা কুটিলা তাকে কই বৃন্দাবনে তাকে শুধু না, অনেকের ঘরে তাকে, আবার আসরেও তাকে, আবার দেহ করেও তাকে, তাকে নি। যার দেহ করে জটিলা আছে, যার দেহ করে কুটিলা আছে, ওই দেহটা কোনোদিন কৃষ্ণ সেবায় লাগে না। তো ভক্তগণ মায়েরা, যখন রাধারানী নীরলে বসে কাঁদছে, কেমন করে কাঁদছে দেখুন রাধারানী কি অবস্থা হলো।